2022 সালে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কাজ শুরু হয়। আধুনিক এই টার্মিনালটি এখন উদ্বোধনের অপেক্ষা। অথচ সরজমিনে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। এখনও অনেক জায়গাতেই কাজ শেষ হয়নি। বাস কর্তৃপক্ষদের মাঝে রয়েছে বিভিন্ন অভিযোগ। অনেকেই জানান এখনো বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এছাড়াও তৈরি হয়নি বাস স্ট্যান্ডের নতুন গেট। আগে পানি জমতো, এখন আবার ওই যে নতুন করে ড্রেন করছে, কিন্তু ড্রেনটি পরিষ্কার না, যেই কারণে পানি আপনার যায় না। একটা গাড়ি যদি 260 টাকা ভাড়া, আসতে যদি 260 টাকা হয়, যাইতে যদি 260 টাকা হয় বাধ্যতামূলক, এই গাড়িটা কোনো যাত্রী পাচ্ছে না, তাহলে এই ব্যবসাটা কি ধরে রাখা যাবে? এই যে প্ল্যাটফর্মে বসা আছেন, এই প্ল্যাটফর্মে যখন বৃষ্টি পড়ে তখন বাইরে থেকে যে বৃষ্টিটা পড়ে মনে হয় যে বাইরে থেকে আগে ঘরে ভিতর পড়ে বেশি। এই উপর দিয়ে সাইড দিয়ে সব দিক দিয়ে বৃষ্টি বাদল সবসময় আছে, ঝড় তুফানের সময় বসা মুশকিল। টার্মিনালের ভিতরে পানি জমে না, কিন্তু পানি জমে আমাদের শেডের ভিতরে দাঁড়ানো যায় না। বৃষ্টি যে আসলে মানে বাইরে যেমন পড়ে ভিতরে তেমন পড়ে। যদিও মেয়রের দাবি কাজও শেষ প্রায় শতভাগ, শুধু বাকি আছে আধুনিক লাইট প্রতিস্থাপনের কাজ। যে একটি বাস 30 মিনিট সময় পাবে, এই 30 মিনিটের মধ্যে সে যাত্রী ওঠানামার কাজটা করবে তার নির্ধারিত বাস বেতে। আমরা শ্রমিকদের জন্য আলাদা ঘর করে দিচ্ছি, সেখানে তারা বিশ্রাম নিতে পারবে, সেখানে তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকবে, শৌচালয় থাকবে, এই সকল সুযোগ সুবিধা করে দিচ্ছি। আমরা যাত্রীদের জন্য একটা বৃহৎ কক্ষ করছি, হল করছি, যেখানে যাত্রীরা এসে বোর্ডে তাদের সময়সীমাগুলো দেখতে পারবে এবং আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সামগ্রিকভাবে নিরাপত্তা সহ সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের, শ্রমিকদের, মালিকদের। রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনাল প্রায় 10 একর জমির উপরে এটি নির্মিত হয়। রাজধানীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছানো যায়। দেশের যে কোনো প্রান্তের বাসই এখান থেকে ছেড়ে যায়। 1984 সালে ডিসেম্বরে ফুলবাড়িয়া বাস টার্মিনাল বিকেন্দ্রীকরণ করে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালীতে 3টি বাস টার্মিনাল স্থানান্তর করা হয়। প্রায় 3 যুগ পর 2 বছর আগে 30 কোটি টাকা প্রকল্প সায়েদাবাদ বাস স্ট্যান্ডটি আধুনিক করার কাজ হাতে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে থাকছে গাড়ি রাখার শেড, টিকিট কাউন্টার, চালকদের বিশ্রামঘর, খাবার দোকান, গণশৌচাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা। তবে মেয়র মনে করেন আধুনিক সায়েদাবাদ বাস টার্মিনাল চালু হলে রাজধানীতে যানজট কমে যাবে। আমরা জুনের মধ্যেই সায়েদাবাদ বাস টার্মিনালটা আধুনিকায়নের যে কার্যক্রম আমরা নিয়েছি এটা আমরা উদ্বোধন করতে পারবো। ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র যে কাউন্টার আছে বা গণপরিবহনের বাসের, সেগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে এবং সায়েদাবাদ বাস টার্মিনালের অভ্যন্তরেই কাউন্টার এবং যাত্রী সেবা নিশ্চিত হবে। সুতরাং এই যে আমরা ঢাকা শহর ব্যাপী যে যত্রতত্র কাউন্টার, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে, বাস দিনের পর দিন সড়কে রেখে দেওয়া হচ্ছে, বাসগুলোর কারণে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এই জুন মাস থেকেই সেখান থেকে ঢাকাবাসীকে আমরা পরিত্রাণ দিতে পারব। এদিকে পরিবহন বিশেষজ্ঞদের মতে বাস টার্মিনাল আধুনিকায়নের চেয়েও গুরুত্বপূর্ণ পরিবহন খাতকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। অনিয়ন্ত্রিত পরিবহন সেক্টরের কারণেই বিভিন্ন প্রজেক্ট মুখ থুবড়ে পড়ে বলেও মনে করছেন তারা। সমস্যার মূলে না গিয়ে আমি যদি উপরে এইসব ভারী কথা বলি, কিছু প্রজেক্ট হবে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ মূল কারণ কিন্তু টার্মিনাল না, মূল কারণ হলো টার্মিনালের মধ্যে যে বিশৃঙ্খলভাবে হাজার হাজার মালিকের এই ধরনের বাসগুলিকে রাখা হয়, সেখানে কোনো রকম নিয়ন্ত্রণ নাই। সোফার এই ধরনের গণপরিবহনকে সুশৃঙ্খল করার জন্য বিক্ষিপ্ত অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়াবদ্ধ বলা হয়েছিল আগামী ডিসেম্বর থেকে বাস রুট ফ্র্যাঞ্চাইজ হয়ে যাবে। যেই কারণে হয়নি, সেই কারণটা উদ্ঘাটন যদি করেন তাহলে এই টার্মিনালগুলি ঢাকার বাইরে সরিয়ে যে বিনিয়োগটা করবেন এবং যা প্রত্যাশা করছেন সেটা অর্জন হবে। সায়েদাবাদ ছাড়াও আরও 2টি আন্তঃ টার্মিনাল বাস স্ট্যান্ড আধুনিকায়নের কাজ হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি কাঁচপুরে, অপরটি কেরানীগঞ্জে। কোরবানি ঈদের আগেই প্রায় 30 কোটি টাকা ব্যয়ে রাজধানীর এই সায়েদাবাদ বাস টার্মিনালকে নতুন করে রূপ দিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর স্বয়ংক্রিয় টোল আদায় খরচ হচ্ছে আরও 1 কোটি টাকা। তবে এই টার্মিনাল ব্যবহারকারীদের রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ, যার কিছুটা সত্যতা মিলল এখন টেলিভিশনের ক্যামেরাতেও।
এখন দেখার বিষয় এই যে আধুনিকায়ন এবং যে উন্নয়ন সেটির সুফল কতটা পাচ্ছে যাত্রী এবং বাস কর্তৃপক্ষ, নাকি এই উন্নয়ন শুধুমাত্র ব্যয় হচ্ছে কাগজ কলম এবং পরিকল্পনাতেই। সিউল আহমেদ, এখন, ঢাকা।